এক্সকিউজ মি, সাইডেন প্লিজ, ভিতরে যাব। এই রুমে যেও না, এরা সব সুবিধার না। আরে চল চল, ওরা এসে গেছে। হাই, হ্যালো, আমি সাদিয়া। তুমি তাহলে আমাদের নতুন রুমমেট? আসো, ভেতরে আসো। দেখো তো আমাদের তিনজনকে কেমন লাগছে। সুন্দর। আমারও যদি ওদের মতো সুন্দর ড্রেস থাকতো। বৃষ্টি নিজেকে পুতুলের মতো করে সাজিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আরে ওর নজর তো আমার দিকে পড়েছে। আসলে তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই দেখছিলাম। এদিকে মাহিয়াও নিজেকে সুন্দর দেখাতে ব্যস্ত। আমিও ওদের মতো সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকতে চাই। কি হলো? না না, কিছু হয়নি। আমার মনে হয় এই হোস্টেলে যতগুলা মেয়ে আছে সবার থেকে তোমরাই বেশি দেখতে সুন্দর। সাদিয়া, তুমিও কি আমাদের মতো সুন্দর হয়ে থাকতে চাও? তাহলে নিজের ভিতরে থাকা কনফিডেন্সকে জাগিয়ে তোলো। কনফিডেন্স তো আছে, কিন্তু তোমাদের মতো সুন্দর কোনো ড্রেসই নেই। নো চিন্তা, টেনটেনা, আজকে থেকেই সমস্ত ড্রেস তোমার। ওয়াও, সাদিয়াকে বেশ ভালো লাগছে। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আরে এটা ওই মেয়েটা না? দেখ, একেও কেমন জোকারের মতো করে সাজিয়েছে। শোনো, আমরা যাই সাজি না কেন, তোমাদের মতো তো আর কারো রুমে গিয়ে আড়ি পাতি না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চল আমরাও গিয়ে সাদিয়াকে হেল্প করি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চল পালাই এখান থেকে। এরপর সাদিয়াকে একের পর এক ড্রেস পরিয়ে তার সৌন্দর্য তুলে ধরে। সত্যি সব ড্রেসে সাদিয়াকে বেশ মানিয়েছে। আর তোমাদের মতো রুমমেট পেয়ে আমি অনেক হ্যাপি। সাদিয়াকে কোন ড্রেসে মানিয়েছে কমেন্টে বলতে ভুলো না যেন।